আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। ডিকে টি শার্ট ডিজাইনের পক্ষ থেকে আমি আছি মেহেদি হাসান আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমরা একটি গেমিং টি শার্ট ডিজাইন শিখব। যে কোটের ডিজাইনটি বা যে গেমিং কোডটি অনলাইনে অনেক পপুলার এবং অনেক বেশি সেল হয়, এরকম একটি ডিজাইন আজকে আমরা শিখব। তো ভিউয়ার্স, বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি আসলাম ইলাস্ট্রেটরে। এখান থেকে আমরা একটা আর্টবোর্ড নিব 4500 বাই 5400 পিক্সেলের, এবং এটির একটা ব্যাকগ্রাউন্ড দিব ব্ল্যাক। 4500 বাই 5400 পিক্সেলের থাকবে। এটাকে আমি সেন্টার করি। এখান থেকে আমি স্ট্রোকটাকে নান করে ফিলটাকে আমি ব্ল্যাক করে দিই। কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। ওকে, এখন আমরা যে কোডটা দিয়ে ডিজাইনটা করব সেটি আমরা এখানে অলরেডি লিখে রাখছি। এটাকে জাস্ট আমি কপি করে গুগলে সার্চ দেই, দেখবো যে আমাদের এই কোডে কোনো ভুল আছে কিনা। তো দেখতে পেলাম যে আমাদের এই লেখার মধ্যে কোনো ভুল নাই। তো এটা নিয়ে আমরা ডিজাইন করতে পারি। কন্ট্রোল V দিয়ে ওই লেখাটা এখানে পেস্ট করলাম। এটাকে আমি আপাতত একটা হোয়াইট কালার দিই। এখন প্রত্যেকটা লেখাকে আমরা নিচে নিচে সাজাবো। তো প্রথমে আমি যদি করি একটা ইফ ইউ ক্যান, প্রথমে যদি আমি ইফ ইউ ক্যান এটাকে যদি আমি এক লাইন করি, রিড দিস, এটাকে আমি এক লাইন করতে পারি। আই ওয়াজ ফোর্সড, এক লাইন হতে পারে। পুট মাই কন্ট্রোলার, পুট এটা হইতে পারে এক লাইন। মাই কন্ট্রোলার হতে পারে এক লাইন। ডাউন অ্যান্ড রিএন্ট্রি এটা আমি এক লাইন করবো। সোসাইটি এক লাইন করবো। আচ্ছা, করার পরে এটাকে আমরা ডিভাইড টেক্সট ফ্রেম থেকে এটাকে আমরা ভেঙে দিব। এটাকে আমি সেন্টার করি। ওকে, তো এটা সেন্টার করার পরে আমরা একটু বড় করে নেই। এখন এটাকে আমরা একটা ফন্ট সিলেকশন করব। আমি ইউজ করব অ্যানামেলা W01 এই ফন্টটি। এটাকে আমি অবশ্যই অল ক্যাপস করে দেব। এখান থেকে আমরা এটাকে অল ক্যাপস করে দেব। ওকে, এখন এটাকে আমরা পাশে একটা কপি রেখে এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দেব। আচ্ছা, ইফ ইউ ক্যান এটাকে আমি এরকম ছোট করে রাখতে পারি। রিড দিস এটাকে আমি একটু বড় করে রাখতে পারি, এবং কন্ট্রোল R দিয়ে একটা রুলার এনে আমরা এখানটা মার্জিন দিয়ে দেবো, যাতে আমাদের ডিজাইনগুলা বা লেখাগুলা এই মার্জিনের বাইরে না যায়। ওকে, আই ওয়াজ পোস্ট এটাকে আমরা একটু বড় করে দেই। সোসাইটি নিচে রাখি, এটাকে একটু ছোট করে দেই, সেন্টার করি। আচ্ছা, এখন মাই কন্ট্রোলার এটাকে আমি এখানে রাখি, নামাই দেই এরকম করে। আচ্ছা, এখন আমরা একটা ভেক্টর নিয়ে আসি, যেহেতু এখানে গেম নিয়ে একটা ডিজাইন, তো অবশ্যই আমাদেরকে একটা গেম নিয়ে ভেক্টর আনতে হবে। তো আমি যদি ফ্রি পিকে যাই, এখান থেকে যদি আমি ফ্রি পিকে যাই, যদি এখানে আমি লিখি গেম কন্ট্রোলার যদি লিখি, তাহলে আমরা এখানে অনেক কন্ট্রোলার পেয়ে যাব। আচ্ছা, তো এখান থেকে আমরা এখানে একটা বান্ডেল আছে, আমরা এটা নিতে পারি। এখানে বান্ডেল থেকে আমরা এই যে কন্ট্রোলারটা আছে এটা আমরা নিব। এটাকে ডাউনলোড করি। ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে এই যে বান্ডেল থেকে আমরা শুধু এটাকে নিব। এটাকে আমি কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। এখন এটাকে আমি একটু কালার চেঞ্জ করে দিই। এখানে দুইটা কালার আছে, আমার লাগবে একটা কালার। আমি এটাকে ধরে পাথফাইন্ডার থেকে এটাকে আমি ডিভাইড করে দিব, আনগ্রুপ করে দিব। ওকে, এখন এটার মধ্যে এই যে ব্ল্যাক অংশগুলো আছে এটাকে যদি আমি একটু ফেলে দেই, তাহলে কিরকম লাগে। এটাকে আমি এই পাশে রাখি, ওটাকে আমি কন্ট্রোল F দিয়ে পেস্ট করি, এটাকে আমি একটা কালার দেই। ওকে, এখান থেকে আমরা এটা ব্যবহার করব, যেহেতু এটার আউটলাইন আছে। এটাকে আমরা মুছে দিব। তো এটাকে আমরা গ্রুপ করে দেই, কন্ট্রোল G, এটা আমরা মিডলে বসাই দেই। এটাকে যদি আমরা একটু
এতটুকু রাখি তাহলে হয়। ওকে, টু পুটটাকে আমরা একটু ছোট করে দিব। আচ্ছা, এখন আমরা এই লেখাটাকে একটা ইফেক্ট দিব। তো ইফেক্ট দেওয়ার জন্য এখান থেকে আমরা ইফেক্টে যাব, এখান থেকে র্যাপ থেকে আমরা করবো হচ্ছে আর লোয়ার। হুম, লোয়ার দিয়ে এটাকে আমরা -15 করবো, -15। ওকে, করার পর এটাকে আমরা হালকা একটু টেনে দিব। ওকে, এটাকে আমরা কি করতে পারি, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিব এই ইফেক্টটাকে ভাঙার জন্য। এবং আই ওয়াজ ফোর্সড এটাকে আমরা করব হচ্ছে আর একটা ইফেক্ট দেবো, এটাকে আমরা করতে পারি আর্টস ইফেক্ট। এটাকে দিব আমরা শুধু 15। ওকে, তাহলে এটা আমাদের পারফেক্ট ভাবে মিলে গেল। এটাকেও আমরা এই ইফেক্টটাকে আমরা এখান থেকে এক্সপ্লোর করে দিব। ওকে, এটাকে কন্ট্রোলারটা আমি একটু উপরে তুলে দেই। আচ্ছা, উপরটাকে এখানে রাখি, মাই কন্ট্রোলার এটাকে একটু বড় করে দেই। ওকে, আচ্ছা, এখন এই মাই কন্ট্রোলারটাকে আমরা একটা ইফেক্ট দিব। তো ইফেক্ট দেওয়ার জন্য এখানে আমি দিছিলাম আর্টস, তো সেম ইফেক্ট দিব আমরা একটা, এখান থেকে ইফেক্টে যে আমরা র্যাপ থেকে এই যে আর্টস, তো এটাকে দিব আমরা হচ্ছে -15। উপরে দিছিলাম শুধু 15, এটা হবে -15। এটাকে আমরা এইবার আবার বসাই দিব। ওকে, এখন ইফেক্টটাকে আমরা ভেঙে দিব এখান থেকে। আচ্ছা, এটাকে আমরা একটু উপরে তুলে দেই। ওকে, এখন এই যে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটাকে পূরণ করার জন্য আমরা এখানে কিছু শেপ আঁকতে পারি। সেটা হচ্ছে এরকম করে আমরা দুটো শেপ তৈরি করি, দেখি কেমন হয়। ওকে, এখান থেকে একটা শেপ তৈরি করলাম। এখানে এই শেপটাকে আমরা যদি ঘোরায় দেই, এখান থেকে যদি আমরা রিফ্লেক্ট করি, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট যদি আমি প্রিভিউটা দেই, তাহলে দেখতে পারবো এটা কোন দিকে ঘুরে গেছে। ওকে, তো এটা আমার হয়ে গেল। এখন এখানে কিছু আমি লাইন ড্র করব এখান থেকে এই পর্যন্ত। এই গ্যাপটাকে মূলত মোছার জন্য বা গ্যাপটাকে পূরণ করার জন্য এখানে আমি যদি হোয়াইট দিয়ে এখান থেকে যদি আমি হচ্ছে 40 পিক্সেল করি, হ্যাঁ তাহলে হচ্ছে। এবং একটা মাথা আমরা এখান থেকে কি করে দিব, এখান থেকে হচ্ছে আমরা চিকন করে দিব। ওকে, তো এখান থেকে আমি 3টা নিব, 1 2টা 3টা, 3টাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটার সাথে আমি একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। ওকে, এটাকে আমি এইদিকে শিফট অল্টার ধরে এইদিকে এনে জাস্ট এখান থেকে শিফট চিপ ধরে জাস্ট ঘুরাই দিব এরকম করে। ওকে, সেম যদি আমরা এখান থেকে এটা এখানে একটা নিয়ে আসি, সোসাইটির এখানে এটার সাথে যদি আমরা একটু সেন্টার বা অ্যালাইনমেন্ট ঠিক করি। ওকে, এটাকে জাস্ট আমি রিফ্লেক্ট করলাম, রিফ্লেক্ট করে জাস্ট এটাকে ধরে আমরা এই দিকে নিয়ে আসলাম। ওকে, করার পরে এখন এখানে যে গ্যাপটা আছে, আমরা এই গ্যাপটা পূরণ করার জন্য এখানে আরো কিছু লাইন ড্র করতে পারি। এখান থেকে যদি আমরা এই পর্যন্ত নিয়ে আসি, এটা হলো একটা, এবং অবশ্যই থাকবে 40 পয়েন্ট দেব আমরা এখান থেকে 40, একটা মাথা চিকন করে দিব। ওকে, এটাকে যদি আমরা শিফট অল্টার ধরে প্রেস করি তাহলে কপি হবে, কন্ট্রোল ডি দিলে অনেকগুলা ডুপ্লিকেট হবে। ওকে, সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গেম কন্ট্রোলারের সাথে এটাকে আমরা একটু সেন্টার করে দিব। ওকে, এটাকে আমরা কি করবো এখন, এই দিকে এনে জাস্ট রিফ্লেক্ট করে দিব, ঘুরাই দিব একটু, এটাকে আমরা একটু ঘুরাই দিব। ওকে, তাহলে কি হলো, এখানে আমাদের গ্যাপটাও পূর্ণ হয়ে গেল। এখন এই গেম কন্ট্রোলারের সাথে আমরা এটাকে একটু অফসেট পাথ করব। তার আগে দুইটাকে ধরে আমরা স্ট্রোকটাকে ভেঙে দিব, মানে হচ্ছে আমরা এটাকে স্ট্রোকটাকে ভেঙে ফিল করব এই লাইনগুলোকে, এবং গেম কন্ট্রোলারটাকে ধরে আমরা অফসেট পাথ করব। আমি এখানে 30 পিক্সেল রাখবো, মিটার থেকে আমি করব হচ্ছে রাউন্ড। ওকে, এটাকে আমি এই অবস্থায় মার্জ ইউনাইট কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এই দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটার সাথে আমরা ট্রান্সপারেন্সি করব কন্ট্রোল এফ। অফসেট পাথটাকে আমরা এখানে কন্ট্রোল এফ দিয়ে এই যে লাইনের উপরে
পেস্ট করে দিলাম এবং এটাকে আমরা করে দেব হচ্ছে ব্ল্যাক। ওকে, তাহলে কি হলো, এখান থেকে আমার একটা অফসেট পাথ হয়ে গেল এবং ট্রান্সপারেন্সি হয়ে গেল। আচ্ছা, এখন এই গ্যাপটাকে পূরণ করার জন্য আমরা এখানে কিছু স্টার দিতে পারি। স্টার দিলাম একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে, চারটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে আমি সেন্টার করলাম, এটাকে আমি একটু উপরে তুলে দিব, এরকম রাখলাম। ওকে, এখন এই যে দুই পাশে দুইটা স্টার দিতে পারি, আমরা এখান থেকে একটা স্টার কপি করে দিব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ভি, এখানে একটা, এখানে একটা। এখন তিনটাকে ধরে স্টার এবং লেখাটাকে ধরে আমরা যদি এখান থেকে অ্যালাইন টু সিলেকশনে যে আমরা সেন্টার করে দেই, সমান স্পেসটা করে দিই, তাহলে হয়ে যাবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করার পরে এটাকে আবার আর্টবোর্ড দিয়ে সেন্টার করে দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের একটা গেমিং ডিজাইন। এখন এখানে আমরা কিছু কালার করতে পারি। কালার করার জন্য হচ্ছে এই দুইটাকে আমরা একটু গ্রুপ করে দেই, এটা আমরা হোয়াইট রাখবো। আর রিড দিস, এটাকে আমরা করতে পারি হচ্ছে এখান থেকে এটা করতে পারি। তো চাইলে আমরা একটু আইডিয়া নিতে পারি কি কি কালার এখানে হয়। এখান থেকে এখান থেকে অনেকেই অরেঞ্জ বা হালকা এই যে লাল টাইপের, এই যে হোয়াইট, হালকা এই যে অরেঞ্জ টাইপের, এগুলো কালার হয় মূলত এই ডিজাইনটার ক্ষেত্রে। তো এখান থেকে আমরা কালার নিতে পারি। হুম, আচ্ছা, এখান থেকে এই কালারটা নিতে পারি আমরা। আচ্ছা, এটাকে আমি নেই, এই ইমেজটাকে কপি করি, কপি করে যদি আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করি, পেস্ট করার পরে জাস্ট আমরা এখান থেকে জাস্ট কালারটাকে পিক করব। এডিটটাকে আমি করব হচ্ছে এই কালার। ওকে, তারপরে আই ওয়াজ ফোর্সড, এটাকে আমি করতে পারি এই কালার, যেহেতু এই কালারটা অলরেডি অনেকে ইউজ করছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এই যে গেম কন্ট্রোলারটাকে এবং এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকেও আমরা এই কালার করতে পারি। ওকে, মাই কন্ট্রোলার, এটাকে আমি এই কালার করব, তাহলে আমার এটার সাথে একটা ম্যাচিং হবে বা একটা সামঞ্জস্য তৈরি হবে। এবং ডাউন, এটাকে আমরা এই কালার করতে পারি। এবং হচ্ছে লাস্টে সোসাইটি, এটাকে আমি হোয়াইট রাখবো, কারণ হচ্ছে স্টার্ট করতে আমি হোয়াইট দিয়া এবং শেষ করলাম আমি হোয়াইট কালার দিয়ে। ওকে, এই এলিমেন্ট দুটাকে আমরা এই কালার করে দেখতে পারি। ভালো। ওকে, তো ভিউয়ার্স, সিম্পল একটা ডিজাইন, কিন্তু খুবই এই কোডটা খুবই সেল হয়। আশা করি ডিজাইনটা ভালো লাগছে এবং আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগেই থাকে লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটা দেখে ডিজাইন শিখতে পারে। এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।